ইদানিং দেখা যাচ্ছে মহিলারা জুমার নামাজ পড়তে মসজিদে যায়। বোয়ালখালীতে নাই, কিছু কিছু এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গে, ঢাকাতেও কিছু আছে। অনেক জায়গায় এখন মা বোনদেরকে বলা হচ্ছে রাসূল পাকের জামানায় মহিলারা জুমার নামাজ পড়েছে, তারা ঈদের নামাজে গিয়েছে, সহিহ হাদিসে আছে, আপনারা কেন যাবেন না? মা বোনরা চিন্তা করে, ঠিকই তো, পুরুষ লোক গেলে আমরা যাবো না কেন? সমান অধিকার। বিভিন্ন কারণে যুক্তিতে তারা এখন মসজিদে জুমার নামাজ পড়তে যায়। এখন যুবক ভাইরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পরিবারের মহিলা সদস্যরা, ওনারা মসজিদে জুমার নামাজ পড়তে যায় না, তাহলে আমরা কি হাদিস বিরোধী? প্রশ্ন আসতেছে। আমরা কি তাহলে রাসূলের হাদিসের বিরোধী? প্রশ্ন আসতেছে। আমরা বলবো না, আমরা বিরোধী না। কোন দৃষ্টিতে? আপনাদের দলিল কি? আপনারা তাহলে কোন হাদিসের উপরে ডিপেন্ড করে মহিলাদেরকে বলতেছেন তারা মসজিদে যাবে না, জুমার নামাজ পড়ার জন্য মহিলারা মসজিদে যাবে না? আপনাদের দলিল কি? যদি আপনাকে প্রশ্ন করা হয়, কি উত্তর দিবেন? আপনাকে সেটা জানতে হবে না? প্রিয় ভাই আমার, আমি জানি আমার কথাগুলো অনেকের নলেজে আছে, অনেকের নাও থাকতে পারে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মিডিয়ার বদলতে অনেকের কাছে কথাগুলো যাবে। আমাদের মা বোনেরা হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় না একটা সহিহ হাদিসের উপরে আমল করার কারণে। কোন সেই সহিহ হাদিস? সেটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তারিক ইবনে শিহাব একজন সাহাবী রাসূল। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, তারিক ইবনে শিহাব তিনি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হয়ে মারফুভাবে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। আমার দয়াল নবীজি বলেছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবা'a। জুমার নামাজ সকল মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক, জরুরি। সব মুসলমানের জন্য জুমার নামাজ আবশ্যক, জরুরি, লাজিম। ইল্লা, তবে, আরবা'a, চার শ্রেণী ব্যতীত। চার শ্রেণীর মানুষের জন্য জুমার নামাজ ওয়াজিব না। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নম্বরে নবীজি বলেছে, ইমরাত, মহিলা যারা, তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তাহলে আপনি যে ওই হাদিস দেখাইতেছেন, ওই হাদিস তো হাদিস ঠিক আছে, এক সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলিমে অল্প কিছু মুসলমান, তখন কাফেরদেরকে মুসলমানদের সংখ্যা বেশি দেখাইবার জন্য পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও পিছন দিকে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য নবীজি উৎসাহিত করেছেন, যেন মুসলমানের সংখ্যা বেশি এটা দেখাইতে পারে, কাফেররা যেন বুঝে অনেক মুসলমান হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার নবীজি বলে দিয়েছে, জুমার নামাজ সব মুসলমানের জন্য লাজিম, মহিলাদের জন্য নয়, শিশুদের জন্য নয়, পাগলের জন্য নয়, অসুস্থ ব্যক্তি যারা তাদের জন্যও নয়। এক নম্বরে হলো মহিলাদের জন্য জুমার নামাজ লাজিম নয়, মানে ওয়াজিব না, আবশ্যক নয়। এই জন্য নবীজির ওই